এজন্য আল্লাহ হাবিব বলেছেন, রে উম্মতেরা, দুনিয়ার কোন মা প্রসবের ব্যথার কারণে যদি মারা যায়, আমি রাসূল সুসংবাদ জানায় রাখলাম, যদি দুনিয়ার কোন মা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে হাসরের ময়দানে একটা শহীদের মর্যাদা দিয়ে মাঠে উঠাবে। মাকে শহীদের মর্যাদা দেওয়া সুন্দর না? কথা বললে কথার মধ্যে মজা নাই, রস নাই, বোঝা যায় কাঠের মধ্যে বাড়ি মারতেছে, টেপা টেপা। এরকম কিছু বলাবান আছে না? খুব ভালোভাবে মন রাখতে হবে। জওয়ান ভাইয়েরা যারা আছেন, আপনারা কান দিয়ে শুনবেন। মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো না, এটা কিন্তু রবের ফাইসালা। মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো না, তারা যতই ইবাদত করো, এই কথাটা নিশ্চিত সে কখনো আল্লাহর কাছে ভালো হতে পারবে না। আপনি দেখতেছেন খুব নামাজি, আপনি খুব আল্লাহওয়ালা, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না। আপনি নিজেকে দেখতেছেন আপনি খুব পরহেজগার, মা বাবাকে ভালোবাসেন না। আপনার এই পরহেজগারি এক পয়সার কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্য মা বাবার সাথে সন্তানের সুসম্পর্ক থাকা লাগবে। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা দুইজনের মধ্য থেকে কোনো একজন অথবা উভয়জন তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, এরা বুড়া হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, তোমার কুলে পড়ে গেছে, এরা নিজেরা ইনকাম করার কোনো ব্যবস্থা নাই, সেই শক্তি শরীরে নাই, এমন অবস্থায় ওরা তোমার কুলে পড়ে গেছে। একদিন তো তোমারে তোমার মা বাবা কুলে লইয়া ফেলছে। আজকে তুমি এই কথাটা মনে করো যে আমার মা বাবা আমার কুলে পড়ছে। আল্লাহর নির্দেশটা কি? এমত অবস্থায় তাদের সঙ্গে এমন কোন আচরণ তুমি করবে না যেই আচরণের দ্বারা তাদের মুখ দিয়া উফ শব্দটা বের হয়। এই কথাটা এটুকুন কঠিন কথা কখনো তুমি বলতে পারবে না। এরা যেন কোনোদিন উফ বা আহ কষ্ট পায়, যে কথাগুলি মানুষ বলে, এমন শব্দ যেন এদের মুখ দিয়া কোনো সময় বের না হয়। এটা আল্লাহ তাআলার প্রথম নির্দেশ মা বাবার সম্পর্কে। 2 নাম্বার নির্দেশ, ওয়ালা তানহারহুমা, মা বাবারে কোনদিন তোমরা ধমক দিও না। 3 নাম্বার নির্দেশ, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নরম নরম আওয়াজে কথা বলো, গরম গরম আওয়াজে না, ছোট ছোট আওয়াজ, হ্যাঁ মায়াবী আওয়াজ, মায়াবী শব্দ ব্যবহার কইরা মা বাবার সাথে কথা বলো, গরম গরম শব্দ ব্যবহার কইরা মা বাবার সাথে কথা বলল না, নরম আওয়াজে বলো। এরপরের নির্দেশ, আব্বাও নাই আম্মাও নাই, দুজন মারা গেছে, বুঝতে পারে নাই জওয়ান বয়সে, মা বাবার কদর বুঝতে পারে নাই, মা বাবার সঙ্গে বেয়াদবি কইরা মারাইছে, মা বাবারে কষ্ট দিয়া লাইছে। আল্লাহ কো বান্দা, আমি তোমার লাগি একটা পথ রাখছি। সুবহানাল্লাহ, কি দয়া আল্লাহ মানুষের প্রতি দেখে। আমি তোমার জন্য একটা রাস্তা খুলে রাখছি,
এই পথটা তুমি অবলম্বন করো। এখন তো আর মা বাবার কাছে মাপ চাইতে পারতা না, তবে একটা পথ রাখছি, এই পথটা যদি তুমি অবলম্বন করো, হয়তোবা তোমার মা বাবা কবর থেকে তোমার জন্য রুহানি দোয়া দিবে, আর আমি আল্লাহ হয়তো তোমার মাফ করে দিতে পারি। একটা আশ্বাস দিছে আল্লাহ পাক, আশ্বাস। কি দয়া আমার আল্লাহ, কি মায়া মানুষের প্রতি। আমার বান্দাটা নিয়ে বিপদে হইরা যা, মুসিবতে নিয়ে হইরা যা, বুঝছে না পাগলে আমি বেড়ে লাগছে, আমি একটা রাস্তা বাইর করে দিই। রাস্তাটা কি? আল্লাহ গো, এখন তোমার দায়িত্ব, তুমি তোমার মা বাবার জন্য সব সময় দোয়া করবা। কেমনে দোয়াটা করবা আমি আল্লাহ শিখাই দিচ্ছি। সুবহানাল্লাহ, দোয়াটাও শিখাই দিচ্ছি। আল্লাহর কাছে আর কি চান? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা পারেন আমার সাথে একবার পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, হে আমার রব, ছোটবেলায় আমার মা বাবা আমার প্রতি যেইভাবে দয়া করছে, আমি কথা বলতে পারছি না, আমার ঠোঁট, জিহ্বা, মুখ, চেহারা, মাথা, হাত, পা সব নরম ছিল। আমার মা নরম হাতে আমার কোলে লইছে। আমার বাবা আদর করে কোলে নিয়া বাবা হইয়া উল্টা আমারে বাবা ডাকছে। আমার গালে চুম্বন খাইছে, আমার কপালে চুমো দিছে। আল্লাহ, ছোটবেলা আমার মা বাবা আমার প্রতি যেইভাবে দয়া করছে, আজকে আমার মা বাবার প্রতি তুমি এইভাবে দয়া করো। দোয়াটা আল্লাহ শিখাই দিচ্ছে। এই দোয়াটা যদি তুমি করতে থাকো, হয়তোবা তোমার মা বাবার রুহানি দোয়া তুমি পাইবা, রুহের দোয়া পাইবা, আর আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে হয়তো মাফ করে দিতে পারি। এই একটা রাস্তা আল্লাহ আমাদের জন্য খোলা রাখছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম মানার পরে একটা মানুষের জন্য সবচেয়ে বড় দায়িত্ব তার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা। মা বাবা সন্তানের জন্য বহুত বড় এক নিয়ামত। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন কেউ নাই, দুনিয়াতে বিকল্প এমন কেউ নাই যার যিনি আপনার জন্য দোয়া করলে দোয়াটা ডাইরেক্ট কবুল হবে, এমন গ্যারান্টি যুক্ত আর কেউ বিকল্প নাই। লেকিন মা বাবা দুইটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি, এত পছন্দের। কোন মা বাবা যদি আল্লাহর কাছে সন্তানের জন্য মোনাজাত দেয় গো, মোনাজাত দিতে দেরি হয়, আর এই মোনাজাত আল্লাহর আরশে কবুল হইতে দেরি হয় না। আমরা সুবহানাল্লাহ ঠিকভাবে বলতে পারি না, মহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন কেউ নাই যার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হবে, লেকিন একটা মানুষের জন্য তার মা বাবা এত দামি, যতবার সন্তান মা বাবার চেহারার দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম আমলের ভেতরে ততটা কবুল হজের সওয়াব দান করবে। সাহাবীরা কিন্তু প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 100 বার তাকাই? নবী পাক উত্তর দিয়েছেন, 100 বার যদি তাকাও আল্লাহ তাআলা তোমার নাম আমলের ভেতরে 100টা কবুল হজের সওয়াব দান করবে। কত বড় নিয়ামত! সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে আল্লাহর হুকুম, যত হুকুম আল্লাহর আছে
সবগুলো হুকুম আদায় করার পাশাপাশি 2 নাম্বার আপনি সম্পর্ক রাখতে হবে মা বাবার সঙ্গে। মনে রাখতে হবে মা বাবার সাথে যার সম্পর্ক ভালো না, এই লোকের সম্পর্ক আল্লাহর সাথেও কখনো ভালো হইতে পারে না। আপনি যতই দেখেন আপনার আল্লাহর সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে, আল্লাহর ইবাদত যথাযথভাবে আপনি করতেছেন, লেকিন মা বাবার সাথে সম্পর্ক ভালো না, আপনি ধরে নেবেন আপনার সব ইবাদত এগুলা সব ওই যে তলা ছাড়া দুলাত মাছ তৈলে হাত দিয়া যেমন মাছ খুঁজা পাওয়া যেত না, তোমার ইবাদত সব তলা ছাড়া দুলাত তৈতাছ, এই ইবাদত তো পরকালে খুঁজা পাইতা না। সাফ কথা। মা বাবা বহুত বড় এক নিয়ামত সন্তানের জন্য। সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেদমত করব কার? আল্লাহর নবী জবাবে বলেছেন, উম্মুকা, তোমার মার। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আবার নবী জবাবে বলেছেন, উম্মুকা, তোমার মার। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আমার নবী জবাবে বলেছেন, উম্মুকা, তোমার মার। 3 বার হলো। চতুর্থবার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আমার নবী জবাবে বললেন, আবুকা, তোমার আব্বা। তাহলে মার কথা রাসূল কয়বার বলছেন? বাবার কথা। এর অর্থ এই না যে বাবাকে আল্লাহর নবী গুরুত্ব কম দিয়েছেন, অর্থ এই না। অর্থ কি? রাসূল 3 বার মার খেদমতের কথা বলে মা একটা সন্তানের জন্য যে 3 দফা কষ্ট করছে এই দফাটা বুঝাইছে। একটা সন্তানের জন্য একটা মা দফায় দফায় 3 দফা কষ্ট করা লাগে। প্রথম দফাটা হইল পেটে রাখা অবস্থায়। এই কষ্টটা, এটা যে কত ভারী কষ্ট, এটা কত কঠিন কষ্ট, এটা দুনিয়াতে আমরা পুরুষ যারা আমরা বুঝবো না। একটা মাই বলতে পারে একটা সন্তান পেটে রাখলে কি পরিমাণ কষ্ট লাগে। এটা সাধারণ কথা না। আপনার পেটে ছোট একটা পাথর হয়েছে কোনো দিকে, এই পাথরটা যন্ত্রণা দিতেছে, পাথরটা আপনাকে কষ্ট দিতেছে, আপনি অস্থির হয়ে গেছেন, যে কোনো উপায়ে এই পাথর আমার পেট থেকে সরাইতে হবে। ডাক্তারের কাছে গেছে, এটা এমন বেকায়দার জায়গা, ডাক্তাররা রিস্ক নেয় না। বাংলাদেশের ডাক্তাররা বললো যে আমাদের দ্বারা এটা সম্ভব না, আমাদের জন্য এটা কঠিন হবে, রেফার করে দিলেন মাদ্রাজ। হ্যাঁ, আপনি সবাইকে অনুমতি দিয়ে দিলেন বা অর্ডার দিয়ে দিলেন, প্রয়োজনে আমার জায়গা জমি যা আছে সব বিক্রি করো, আমার নিয়ে যাও, মাদ্রাজ নিয়ে যাও, আমি ভালো হইতে চাই, আমি সুস্থ হতে চাই, ব্যথা আর সহ্য করতে পারতেছি না। আপনি ভালো হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য মাদ্রাজ যাবেন, ব্যাংকক যাবেন, পৃথিবীর উন্নত কান্ট্রিতে যাবেন, ভালো ডাক্তার দেখাবেন, তবু সুস্থ হতে চান, এই পাথরটা সরাইতে হবে। এই সামান্য একটা পাথর আপনি লইয়া চলতে পারেন না, কিন্তু আপনার মা একটা জিন্দা মানুষ হইয়া আরেকটা জিন্দা মানুষকে পেটের ভিতরে কেমনে রাখছে, এটা তো পেটে লড়ছে। আহারি, গভীর রাত, মা আরামে ঘুমাইতেছে, পেটের বাচ্চা হঠাৎ কইরা এই ঘুমের মধ্যে মা একটু ঘুমাইছে, চোখটা লাগছে, ঘুমাইতেও তোমার জন্য রিস্ক। হ্যাঁ, অনেক চিন্তা ফিকির করে ঘুমাইতে হয়, করটটা ফিরাই তো মা চিন্তা করে করট ফিরা, আমার পেটের সন্তানের নি কোনো অসুবিধা হয়ে যায়। সব হালাতে মা সতর্ক, উঁচা নেচা উঠার সময় মা সতর্ক, আমার পেটের সন্তানের নি কোনো সমস্যা হয় না। নিজের চিন্তা করে না, পেটের সন্তানের চিন্তা করে। সুবহানাল্লাহ। এমন অবস্থায় হঠাৎ করে এই ঘুমের ভেতরে
বাচ্চাটা দুইটা পা একসাথে গোটায় আইন না মার কলিজা বরাবর একটা লাঠি মারছে। লাঠিটা দেওয়ার সাথে সাথে মার আরামের ঘুমটা মুহূর্তের মধ্যে ভেঙে গেছে, পেটটার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, বুক বরাবর ব্যথা করে। মা কি করবে, স্বামীর কাছেও কয় না, পাশে যে স্বামী, স্বামীরেও কয় না, নীরবে নীরবে বৈশা বৈশা বিনায়া বিনায়া ব্যথা সহ্য করতে না পাইরা বিনায়া বিনায়া মা নীরবে নীরবে কান্দে। এরপরও কাহারু কাছে কয় না আমার পেটের সন্তান আমার কলিজায় লাঠি মারছে। এই হলো মা। আজকে আপনি বড় হয়ে গেছেন, মার কথা বাবার কথা মাথায় নাই। আপনি বড়, শরীরে শক্তি আছে, কিন্তু আপনাকে তিলে 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 জাররা জাররা কইরা এই জায়গাতে আপনার মা বাবা মেহনত করে আপনাকে পৌঁছাইছে। এই কথা কখনো যেখান থেকে দূরে সরানো যাবে না। এ মুসলমান বন্ধু আমার, মা খানা খাইতে বসছে, লোকমাটা একদম রেডি করে ফেলছে। রেডি করা লোকমাটা মা এখন লোকমাটা মুখের ভেতরে দেবে। আল্লাহ, এমন সময় পেটের সন্তান পেটের একদিকে লাথি মারছে, অথবা হাতের কুনি দিয়ে আস্তে করে একটা লাড়া মারছে, মাথা দিয়ে উপরের দিকে ঠুস মারছে। মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। রেডি করা লোকমাটা মা খেতে পারলো না। এই লোকমাটারে আস্তে করে মা প্লেটের মধ্যে রেখে দিয়েছে। তোমার কারণে তোমার মায়ের হাতের তালাই পানি হয়ে গেছে, মায়ের পায়ের তালাই পানি হয়ে গেছে, মার মুখে জিহ্বার মধ্যে গা হয়ে গেছে। মা খানা খাইতে পারে না, উঠে দাঁড়াইতে পারে না। দাঁড়াইলে মার মাথার মধ্যে চক্কর আসে। এইভাবে কষ্ট করে লম্বা একটা টাইম, দিনের পর দিন, রাতের পর রাত তোমার মা তোমাকে পেটের ভেতরে রাখছে, কষ্ট করছে। এজন্য আল্লাহর হাবিব 3 বার মায়ের খেদমতের কথা বললে বুঝাইয়া দিলেন, সাবধান রে উম্মত, মার সাথে কোনোদিন বেয়াদবি কইরো না। তোমার মা তোমার জন্য দফায় দফায় 3টা দফা কষ্ট করেছে। মা বাবার যদি কষ্ট দেও, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে পছন্দের হবে না। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, রে মানুষ, আমি আল্লাহর ইবাদত করবা, এটা আমার প্রথম নির্দেশ। ইবাদত করবা আমি আল্লাহর। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহকে ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। বলেন এর রাই কার? বলেন কার রাই? আল্লাহর রাই। 2 নাম্বার রায় আমি দিলাম, তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। সাবধান রে বান্দা, মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। ভালোভাবে মনে রাখতে হবে, মা বাবার কলবের সাথে রব্বুল আলামিনের একটা কুদরতি তাআল্লুক আছে, আমার আল্লাহর একটা কুদরতি সম্পর্ক আছে। কোন মা কোন বাবা যদি সন্তানের প্রতি কষ্ট পায় আর যদি অথবা উফ শব্দটা ব্যবহার করে, মা বাবার মুখ দিয়া শব্দটা বের হতে দেরি হয়, আমার আল্লাহর কুদরতি কলিজায় ধাক্কা লাগতে দেরি হয় না। মা বাবার কলবের সাথে আল্লাহ পাকের কুদরতি কলবের একটা তাআল্লুক আছে, একটা সম্পর্ক আছে, এত গভীর সম্পর্ক যে মা বাবা উফ শব্দটা বলার সাথে সাথে আল্লাহর কুদরতি কলিজার মধ্যে গিয়ে আঘাত লেগে যায়। তাইলে আল্লাহর পরে আপনার জন্য এই দুনিয়াতে সবচেয়ে বড় পীর হলো আপনার মা বাবা। হ্যাঁ, আজকে আমরা যারা পীরের মুরিদ, কথার কথা, একজন হক্কানি আলেমের বায়াত হওয়া, একজন হক্কানি আলেমের হাতে ধরে ওনার কথা মাইনা চলা, এটা উত্তম কাজ।
লেকিন মা বাবার সাথে সম্পর্ক খারাপ রাখিয়া পিসাবের সাথে সম্পর্ক ভালো রাখবা, এই নির্দেশ কিন্তু আল্লাহ দিয়ে দেয়। ঠিক কিনা? তুমি যত পীর ধরো, যত বড় আলেমের হাত ধরো, মা বাবার সাথে তোমার সম্পর্ক ভালো না, এই শুরুতে যে কথা বলছি এক কথাই, মা বাবার সাথে সম্পর্ক ভালো না, তোমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এটা পরিষ্কার কথা। এজন্য প্রথম দফা পেটে রাখাকালীন সময়ে মার কষ্ট, এটা হলো প্রথম দফা। 2 নাম্বার দফা কষ্টটা হলো প্রসবকালীন কষ্ট। প্রসবের ব্যথা যখন মহিলাদের শুরু হয়ে যায়, দুনিয়ার মায়েরা মাটির মধ্যে পয়রা হাত গুলিরে মাটির মধ্যে দিয়া, মাটির মধ্যে হাত দিয়ে খাপলাইতে থাকে, আর দাঁতগুলো কামড়ায় কামড়ায় বড় কষ্ট করে ব্যথা সহ্য করতে থাকে। এখন তো আধুনিক যুগ এসে গেছে, একটু ব্যথা অনুভব হলেই লয়ে হাসপাতালে দৌড়তে, বাইপাস সিজার কইরা বাচ্চা বাহির করে ফেলে, সন্তান বাহির করে ফেলে। কিন্তু এমন একটা সময় গেছে যেই সময়ে এই উন্নত চিকিৎসাটা ছিল না। অনেক কষ্ট করে মা বাচ্চা জন্ম দিত। প্রসবকালীন ব্যথা, এটা এমন এক ব্যথা, ব্যথা যতক্ষণ পর্যন্ত তীব্র থেকে তীব্র না হবে ততক্ষণ পর্যন্ত বাচ্চার ডেলিভারি হয় না। দুনিয়ার যে কোনো ব্যথার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ইনজেকশন পুশিং করে ব্যথা কমার জন্য, আর গর্ভ অবস্থায় মা পেটের মধ্যে সন্তান নিয়ে যদি ডাক্তারের কাছে যা, ডাক্তার ইনজেকশন পুশিং করে পেটের ব্যথা বাড়ার জন্য। কারণ যতক্ষণ পর্যন্ত ব্যথা তীব্র না হবে ততক্ষণ পর্যন্ত সন্তানের ডেলিভারি হয় না। এটা এক আজীব ব্যথা। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন, রে উম্মতেরা, দুনিয়ার কোন মা প্রসবের ব্যথার কারণে যদি মারা যায়, আমি রাসূল সুসংবাদ জানায় রাখলাম, যদি দুনিয়ার কোন মা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে হাসরের ময়দানে একটা শহীদের মর্যাদা দিয়ে মাঠে উঠাবে। মাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। এমন অনেক মা, ফাঁকে ফাঁকে ঘটনা আছে না, অনেক মা সন্তান জন্ম দিতে গিয়া মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এমন বহু ঘটনা আছে। এই জন্য 2 নাম্বার কষ্টটা, যে কষ্টটা মা দ্বিতীয় দফা করে, এটা হলো সন্তান জন্ম দেওয়ার সময়। এরপরেও মার কষ্টটা শেষ হলো না। 3 নাম্বার কষ্ট সন্তান লালন পালন করাকালীন। আমার ভাই, আপনি দুনিয়াতে আসার সাথে সাথে এই পৃথিবীর কোন রকমের খাদ্য দ্রব্য খাওয়া আপনার দ্বারা সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রক্তগুলো থেকে, মার রক্ত থেকে পদ্ধতি ভাবে মেশিন দিয়া সাপ্লাই করে একটা উন্নত মানের খাবার, দুধ মায়ের 2টা বুকের মধ্যে আল্লাহ পাক তৈরি করে দেয়। এতে করে কিন্তু মা শারীরিক ভাবে দুর্বল হয়ে যায়, অনেক দুর্বল হয়ে যায় মা। এই দুধটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিক হিসাবে দিয়া দেন। এটা বেশি ঠান্ডাও না, আবার বেশি গরমও না, এটা বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না। আল্লাহ গো বান্দা, যদি বেশি ঠান্ডা দিতাম, তুমি ছোট মানুষ, দুর্বল মানুষ, তোমার সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা ছিল, কোন কোন তোমারে ঠান্ডা ধরতো। যদি বেশি গরম দিতাম রে বান্দা, তোমার ঠোঁট জিহ্বা ছিল নরম,
তোমার জিহ্বা ঠোঁটের মধ্যে ঠসা উঠে যাওয়ার সম্ভাবনা ছিল। যদি বেশি হালকা করে দিতাম অটোমেটিক পড়তে থাকতো, তোমার রিজিক নষ্ট হইতো। আর যদি বেশি ঘন দিতাম তুমি টাইনা টাইনা বের করতে তোমার জন্য কষ্ট হইতো, কারণ তোমার শরীরে শক্তি নাই, তুমি দুর্বল মানুষ। এজন্য বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, আবার বেশি হালকাও না, বেশি ঘনও না। এমন একটা দুধ আমি আল্লাহ তোমার মায়ের বুকে তোমার জন্য তৈরি করে দিলাম, যেই দুধের সাথে, যেই খাবারের সাথে শিশুর জন্য দুনিয়ার অন্য কোনো খাবার তুলনা করা যায় না। আল্লাহু আকবার বলে। দুনিয়াতে যত খাবার আছে মায়ের দুধের সাথে তুলনা দেওয়া যাবে না। মার দুধ এটা অতুলনীয় এক নিয়ামত সন্তানের জন্য। সুবহানাল্লাহ। এই খাবার আল্লাহ তাআলা মায়ের বুকে দিয়ে দিয়েছে। আল্লাহকে বান্দা এই দুধটা তোমার জন্য তৈরি করতে গিয়া তোমার মার রক্তগুলোকে আমি পানি করে দিচ্ছি। তোমার মায়ের রক্ত থেকে ফেসা মেশিন দিয়া সাপ্লাই কইরা এর নির্যাসটা বের কইরা আমি তোমার খাদ্য হিসাবে দুধ বানায়া তোমার মায়ের দুইটা বুকের মধ্যে আমি তৈরি করে দিছি। কেমনে তুমি তোমার মার এই কষ্ট দেও? এ কথা কেন তুমি ভুলে যাও? অতারাম হাজিরিন, এটাই তো শেষ না। কালীগঞ্জ বাজারে গভীর রাতে গেলে দেখবেন 2-3 জন মানুষ বাজারে তারা পাহারাদারি করে, রাতের বেলা বাজার পাহারা দেয়। এই যে তারা পাহারাদারি করে, পাহারা দেয়, পাহারার জন্য তাদেরকে নির্দিষ্ট একটা বেতন দেওয়া লাগে। বেতন ভাতা ছাড়া পাহারাদার কোনোদিন পাহারাদারি করবে না। আপনার বাড়ির গেইটে একজন দারোয়ান লাগবে, দারোয়ান কোনোদিন বেতন ছাড়া দারোয়ানের দায়িত্ব পালন করবে না। কিন্তু লক্ষ্য করে দেখেন, আপনার আমার জন্মদাতা মা আপনাকে আমাকে জন্ম দিয়া সারাটা রাত বাতি জ্বালায়া জ্বালায়া মা বৈশা বৈশা পাহারাদারি করছে। আমার সন্তানের হাতটা নরম, বেকায়দে পয়রা সন্তানের হাতটা নিয়ে আবার ভাঙ্গা যা। আমার সন্তানের মাথাটাকে রাতে কয়েকবার ঘুরে ঘুরে দিতে হবে। একদিকে যদি মাথাটা থাকে আমার সন্তানের মাথাটা বেশ সুন্দর হয়ে যাবে। মানুষরা আমাকে মন্দ বলবে, বাচ্চার মাথাটাকে গোছায় উঠাইতে পারলা না। এক তো আমাকে মন্দ বলবে, আমার বাচ্চারে দেখতে বেশ সুন্দর লাগবে, আমি কেমনে ঘুমাই? মা ঘুমায় না। আবার নিয়ে কোনো বিষাক্ত পোকামাকড় আমার বাচ্চারা এসে আক্রমণ করে, এই চিন্তায় সারাটা রাত মা বাতি জ্বালায়া জ্বালায়া পাহারাদারি করছে। কিন্তু কই গো, দুনিয়ার কোন মা তো আজ পর্যন্ত এই পাহারাদারির জন্য সন্তানের কাছে একটি পয়সা বেতন চাই না। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, দুনিয়ায় তোর ভালোবাসার মানুষের অভাব নাই, ভালোবাসার মানুষ অভাব নাই, কিন্তু সবার ভালোবাসাতে স্বার্থ আছে। একমাত্র তোর মা বাবা দুইটা মানুষ করে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। মা বাবা বিনা স্বার্থে তার সন্তানকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীও ভালোবাসে, বালিশে কানের কাছে মাথা লাগায়া মুখ লাগায়া কয়, স্বামী হে, আপনাকে কলিজা দিয়া ভালোবাসি, প্রয়োজনে আপনার জন্য জীবন দিয়া ভালামু। কিন্তু দেখেন, বেশি না, 3টা দিন মাত্র ঘরের বাজার সদাই সঠিকভাবে দিয়েন না, দেখবেন সব ভালোবাসা জানালা দিয়া বলাই গেছে। কথা কয় না ঠিক কিনা? কিন্তু আপনার মা, আপনি কষ্ট করেন, ঠিকভাবে ইনকাম করতে পারেন না, বাজার হাট করে বাড়ি যাই না দিতে পারেন না, মা কারোর কাছে বলবে না, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ
আমার পুতের রিজিক বাড়াইয়া দেও। কষ্ট করবে, না খায়া থাকবে, কিন্তু মুখ খুললে কারো কাছে মা বলবে না। মার ভালোবাসাটা মনে রাখবেন, মা বাবার ভালোবাসাটা এটা নিঃস্বার্থ একটা ভালোবাসা। এই ভালোবাসার পেছনে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কঠোর ভাবে বলছেন, এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ তাআলা ওয়াকাবা, এই কাবা শব্দ ব্যবহার করছে, এটা আমার ফায়সালা, আমার রায়, আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ইবাদত করবা একমাত্র আমি আল্লাহ, আর মা বাবার খেদমত করবা। এরারে কোনোদিন কষ্ট দিও না, এরারে কষ্ট দিলে তোমার পরকাল সুন্দর হবে না। মা বাবার খেদমতের গুরুত্ব একটা মানুষের কাছে কত থাকা দরকার, আমি ছোট্ট একটা ওয়াজ আপনাদেরকে সংক্ষেপে শোনাই। আমার মুহতারাম ভাইয়েরা, একটা পাগল নবীর জমানা পাইছে। নবীর জমানা যে পাইছে, নবীর উপরে ঈমান আনছে, এই লোক কি নবীরে না দিকা থাকতে পারবো? কথা কয় না, না দিকা থাকতে পারবো? পাগল হয়ে গেছে, নবীরই কেমনে দেখবো, নবীর কাছে কেমনে আইব, পাগল পাড়া হয়ে গেছে। এখন পাগল হইয়া রাসূলের দরবারে একটা চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনটা একবারে পাগল হয়ে গেছে, দিল পেরেশান, আমার দিলের মধ্যে বিরাট পেরেশানি আপনার কাছে আসার জন্য। আমি দূর থেকে আপনার প্রতি ঈমান আনছি, মনটা চাইতেছে সরাসরি আপনার হাত মোবারকে ধইরা আমি কালিমাটা পড়তে। সুবহানাল্লাহ। রাসূল পাকের হাত মোবারকে যদি কাহারো হাত লাইগা যায়, এই মানুষটার উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। সুবহানাল্লাহ। এটা কিসমত লাগে, কপাল লাগে। নবীরে যারা দেখছে ঈমানের সাথে, নবীর হাতে হাত রাখছে, এরাই নবীর সাহাবী, এরাই কি সাহাবী। আবার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও কিছু সৌভাগ্যবান মানুষ এমন ছিল যারা নবীর হাত পাইছে, নবীর হাতে ধরছে। মনের মধ্যে প্রশ্ন হয় না, এটা কেমনে? নবী কবরে, রওজা শরীফে, হ্যাঁ রওজাতে রাসূল পাক জিন্দা আছে, নবী রওজাতে, মানুষ দুনিয়াতে মাটির উপরে, নবীর হাত পাইল উপরে, কেমনে ধরল? আহমদ কবির রেফাই রাহিমাহুল্লাহ, যে মানুষটা প্রতি রাত রাসূল পাকের উপরে 1000 বার দরুদ শরীফ পড়ে পড়ে আমার নবীর রওজা মোবারকে হাদিয়া পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ। আমরা পড়িনি 1-2 বার ঘুমের আগে? করি না তো? কয়জন মানুষ পাওয়া যাবে যে বুকে হাত দিয়া বলতে পারবেন যে আমি দরুদ পড়তে পড়তে ঘুমাই? কয়জন পাওয়া যাবে? 1000 বার দরুদ শরীফ পড়তো, আর রাসূলের রওজায় হাদিয়া পাঠায়া মুনাজাত দিয়া ঘুমাইতো, আল্লাহ নবী পাকের রওজায় না নিয়ে আমারে মরণ দিও না। এই দোয়াটা করতো, এই দোয়াটা করে করে এরপরে ঘুমাইতো। এই পাগল যদি কোনো সময় আল্লাহ তৌফিক দিয়া না নবীর রওজার পাশে যায়, যেই বেড়া 1000 বার দরুদ পেরা রওজা হাদিয়া ভাড়া, এবারে যদি সরাসরি রওজার কাছে জায়গা, এটা কোন জাতের পাগলামি করবে? খেপে বুঝাবো। পাগল তো পাগল, আশেক তো আশেক। আল্লাহ আল্লাহ তাআলা ওনার কিসমতে হজ্জে বাইতুল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। উনি বাইতুল্লাহর সফরে চলে গেছে, বাইতুল্লাহ হজ্জে চলে গেছে, আল্লাহর ঘরের কাজ শেষ কইরা, হজ্জে বাইতুল্লাহর কাজ কমপ্লিট কইরা এখন মনটা পাগল হয়ে গেছে, কতক্ষণে আমি আমার নবীর রওজায় যাব, নবীর রওজায় গিয়ে সালাম জানাবো। হাদিসে পড়ছি সালামটা রওজার কিনারা দিয়ে দিলে নবী নাকি রওজার ভেতর থেকে উত্তর দিয়া দেন। কতক্ষণে গিয়ে সালামটা দিতাম, পাগল হয়ে গেছে গা, পাগলের মতো দৌড়তাছে। গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই, কেমনে যাইব? সাথে উট নাই, এরপরে আপনার যানবাহন বলতে যা ছিল গাধা নাই, হ্যাঁ কেমনে যাইব? বেচারা যাওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাইতেছে না, হাঁটা ছাড়া তো বিকল্প আর কোনো পথ নাই।
এখনের মতো এমন সুন্দর রাস্তাঘাট তো ছিল না, উঁচা নেশা পাহাড় টিলা টালা এরকম পরিবেশ। মদিনার দিকে দৌড়তাছে, পাগলের মতো দৌড়তাছে, পাও দুইটা ফুইলা গেছে। যেখানে রাত্র সেখানেই রেস্ট, একটু রেস্ট করছে, আবার ফজর করে আবার রওনা, চলছে মদিনার দিকে। সুবহানাল্লাহ। চলতে 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 মদিনা মুনাফফারা আমার নবী পাকের রওজা পাকের কিনারায় গিয়ে হাজির হয়ে গেছে। এই পাগলের মন এখন কি হবে, এই মনের গতি কোন ভাষা দিয়ে আপনাদেরকে আমি বুঝাই। রওজার কিনারায় গিয়ে দাঁড়ায়া রওজা মুবারক থেকে এক মুষ্টি মাটি হাতে লইয়া এই মাটিটার একবার চুমু খা, একবার কপালে লাগা, একবার বুকে লাগা, আর মায়া ভরা কণ্ঠে কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া আমার নবীর রওজার কিনারায় সালাম জানা, সালাম দিতেছে। আর দুই চোখ দিয়া পানি বের হইয়া গাল ভিজে, দাড়ি ভিজে ভিজে পানির ফোঁটা টপ টপায়া জমিনে পড়তেছে। একবার দেয় ডাক মারলেন, রে মালিক, হাদিস শরীফে পড়ছি গো, আপনার হাবিবের রওজার কিনারায় সালাম দিলে আপনার বন্ধু নাকি সালামের জবাব দে, কিন্তু কয় আমি যে সালাম দিতেছি কোনো উত্তর তো পাই না, নাকি আমার সালামের কোনো জবাব দেয় না, নাকি উত্তর দে আমি শুনি না। আমি যদি শুনি না, আল্লাহ আমার কানের পর্দাগুলো খুলে দাও, আমি যেন রাসূল পাকের উত্তরটা আমার নিজের কান দিয়া শুনতে পারি। আল্লাহ তাআলা কানের পর্দা খুলে দিয়েছে, রাসূল পাক রওজা শরীফের ভেতর থেকে উত্তর যে দিতেছে মধুর কণ্ঠে, এই উত্তর কানের ভেতরে বাজে উঠছে। আমার নবী পাকের কণ্ঠ, এটা দাউদ নবীর কণ্ঠ না। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল। দাউদ নবী উনি যখন কোন বৃক্ষের গোড়ায় জাবুর কিতাব পড়তো, আসমানের পাখিরা আইসা ভিড় জমায়া ওই গাছের মধ্যে বৈশা কান ফালায়া দাউদ নবীর জবান থেকে জাবুরের তেলাওয়াত শুনতো। দাউদ নবীর কণ্ঠের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি সুন্দর কণ্ঠ আল্লাহ পাক আমার নবী পাকরে দান করছিলেন। আমার নবীর কণ্ঠের সাথে কোনো তুলনা নাই। রাসূল পাকের মধুর আওয়াজ, সালামের উত্তর কানে বাজে উঠছে। যেই বেচারা নবীর জন্য এত পাগল, দেশ থেকে 1000 বার হাদিয়া দুরূদ করে হাদিয়া পাঠাইছে, এখন রওজার পাশে গেছে গা, আবার নবীর আওয়াজ কানে ঢুকে গেছে গা, এখন কোন জাতের পাগল হইব? আল্লাহ। এখন পাগলামি আরো বাইরে গেছে, আল্লাহর দরবারে কান্দার করে, মালিক ও আমার দয়াময় আল্লাহ, আপনার হাবিবরে একটু দয়া করে বলে দেন না, একটু বলে দেন না ওনার হাত মোবারকটা যেন একটু জমিনের উপরে দিয়া দে, রওজা থেকে যেন হাতটা একটু বাহির কইরা দে, আমি গোলাম যেন নবী পাকের হাতের মধ্যে একটা মুসাফাহা করতে পারি, আমি যেন দুইটা ঠোঁট লাগায়া একটা চুমু খায়া নিজের জীবনটারে ধন্য করতে পারি। আল্লাহ হাবিবরে, আপনার হাবিবরে দয়া করে আপনি একটু জানায় দেন না। আহমদ কবির পায়ের মোনাজাত রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। মোনাজাত চলা অবস্থায় দেখে আমার নবী পাক রওজা শরীফের ভেতর থেকে ধাক্কা মাইরা রাসূল পাকের হাত জমিনে রওজার বাইরে দিয়ে দিছে। নূর চমকাইতে আছে, পাগলের মতো একটা দৌড় মাইরা গিয়া রাসূল পাকের হাতের উপরে নিজের হাতটা রাইখা মুসাফা কইরা রাসূল পাকের হাত মোবারকের মধ্যে দুইটা ঠোঁট লাগায়া একটা চুমা দিছে। চুমা দিয়া অজ্ঞান হইয়া পড়ে গেছে। এই দুনিয়ার আর কোনো খবর নাই, অজ্ঞান হইয়া পড়ে গেছে। এই দুইটা ঠোঁটের কত দাম, যে দুইটা ঠোঁট আমার নবী পাকের হাত মোবারকে লাগছে। এই দুইটা ঠোঁটের দাম কত?
আল্লাহর জাহান্নাম হারাম এই ঠোঁটওয়ালার জন্য। অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার সাথে সাথে এখন দেখে হাত আর বাহিরে নাই, এখন তো পাগলামি আরো বাইরে গেছে। এমনি রওজার ভেতর থেকে একটা আওয়াজ আসছে, হে পাগল, আর পাগলামি কইরো না, আমি রসুল তোমারে কথা দিলাম, তোমারে ছাড়া আল্লাহর জান্নাতে আমি যাব না। এই কথা কয়া পাগল শান্ত হইছে, আহমদ কবির পাই শান্ত হইছে। এরপরে ওনার ইন্তেকাল হইছে। আল্লাহ তাআলা তার দিলের তামান্না এভাবেই পুরা করছে। এজন্য মুহতারাম দোস্ত, নবী পাকের মুলাকাতের জন্য পাগল হয়ে গেছে ওয়াইসুল কারনী নামের একটা পাগল। নবীরে দেখতে হবে, নবীর জমানা পাইছি, কপালওয়ালা আমি, নবীর জমানা পাইছি, পাগল হয়ে গেছে গা। নবীর কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিল পেরেশান হয়ে গেছে আপনাকে দেখার জন্য, কিন্তু একটা মুশকিল আমার আছে। মুশকিলটা হলো আমার ঘরে আমার মা আছে, আমার মার খেদমত করার জন্য বিকল্প কেউ নাই, কিন্তু আমার কলিজা যে মানতেছে না, মন পাগল হয়ে গেছে আপনার কাছে আসতে। দূর থেকে আমি কালিমা পড়ছি, ঈমান আনছি, কিন্তু দেখতে মন চাইতেছে। আমার নবী চিঠির উত্তর দিয়ে দিছে, হে পাগল, আমাকে দেখতে হবে না, হাসরের দিন তোমার সাথে আমার দেখা হবে। এখন তোমার জন্য উত্তম, তুমি তোমার মার খেদমত করো। দেখছেন মায়ের খেদমতের কত গুরুত্ব। নবী এই কথা বলে নাই যে আমার কাছে আয়া করো, নবী কয়ে দিছে আমারে দেখা জরুরি না, হাসরের মাঠে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। এখন তোমার দায়িত্ব তোমার মায়ের খেদমত করা, মার খেদমত করাই তোমার সবচেয়ে বড় ইবাদত। এটাই তুমি করো। পাগল এই ফেরতি চিঠি পায়া, নবীর হাতের লেখা চিঠি, এই চিঠিও তো কম বরকত না, এটাও তো বিরাট বরকতওয়ালা এক জিনিস। নবীর হাতের চিঠি, এই চিঠিরে খুব যত্ন কইরা রাখছে, মার খেদমত করতেছে। মন তো কান্দে নবীর লিখিয়া, কিন্তু নবীর তো আদেশ নাই যাওয়ার জন্য। নবী তো ডাইরেক্ট বলছে মার খেদমত করো, মার খেদমত করতেছে। আর এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হযরত উমরকে ডাইকে আনছেন, উমর এদিকে আসো। জি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। শোনো, আমার একটা পাগল আছে, আমি দুনিয়া থেকে বিদায়ের পরে যদি এই পাগলটারে কোনোদিন আমার রওজার পাশে দেখো, আমি একটা জিনিস তোমার কাছে দেয়া যায়, এই জিনিসটা আমার এই পাগলটারে আমার তরফ থেকে হাদিয়া দিয়ে দিও। এই কথা কয়ে আল্লাহ নবী শরীর মুবারক থেকে জামাটা খুলছে, খুললা আমার নবী আমার ব্যবহারের জামাটা, এই জামাটা তোমার কাছে জমা দিয়া গেলাম, আমার এই পাগলটারে পাইলে আমার পক্ষ থেকে আমার ব্যবহারের জামাটা এই পাগলকে হাদিয়া দিয়ে দিও। এই পাগলের দাম কত? যেই পাগল আমার নবীর জামা হাদিয়া পাইছে, এবং এটা মার খেদমতের বিনিময়। সুবহানাল্লাহ, মার খেদমতের বিনিময়। এই জন্য পাগল তো এখন খেদমত করতে আছে, আর এদিকে রাসূল পাক তো ফয়সালা দিয়েই দিছে, পাগলের খেদমত চলছে। আল্লাহ হঠাৎ একদিন মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মা দুনিয়াতে নাই। মাকে সুন্দর করে কাফন দাফনের কাজ সম্পন্ন করে, এখন তো আর কোনো দায়িত্ব নাই, সব দায়িত্ব শেষ। এখন পাগল হইছে, যাই এবার মদিনা যাইগা, নবীর কাছে যাইগা। এতদিনে যে নবী পাক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই খবর আর নাই। রাসূল কিন্তু নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে এই খবর আর নাই। দৌড় মারছে, যাইগা নবীর কাছে যাইগা, পথ দিলাইছে নবীর কাছে যাইব, যাইতেছে। যাইতে 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 মদিনা মুনাওয়ারার এরিয়াতে ঢোকার পরেই কানে সংবাদ পাইছে রাসূল পাক দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার মুহতারাম ভাইরা, আমার নবী পাক রয়ে আসে, দুনিয়ার ঐতিহাসিক একজন মানুষ, মায়ের খেদমত করনেওয়ালা, পাগলের মতো রওজা শরীফের কিনারায় গিয়া পাগলামি শুরু করে দিয়েছে। রওজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ ওনার কান্নার নমুনা দেখে, পাগলামির নমুনা দেখে
হযরত উমর মনে মনে ভাবতেছেন, এই পাগল নি সেই পাগল, এই পাগল নি সেই পাগল। হযরত উমর কদম কদম চলতে 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 আসছে পাগলের কাছে। আর একটা সালাম দিয়া জিজ্ঞেস করে, ভাই মেহেরবানি করে জবাব দেবেন, আপনি কি ওয়াইসুল কারনি নাকি? জবাবে পাগল বললেন, হ্যাঁ আমি তো ওয়াইসুল কারনি। কেন? এমনি হযরত ওমর চাপ দিয়া ধইরা বুকটা সিনাটা আল্লাহু আকবার ওই পাগলের সিনার সাথে লাগায়া কপালে একটা চুমু খায়া কো, ভাই রে তোমার জীবন ধন্য, এতদিন নবী পাকের সাথে থাকলাম, নবীর ব্যবহারের কোন বস্তু হাদিয়া পাইলাম না, কিন্তু তুমি কেমন পাগল ছিলা গো। এই যে দেখো আমার নবী নিজের ব্যবহারের জামা তোমার জন্য হাদিয়া হিসাবে রাইখা গেছে। আল্লাহু আকবার বলে। জামার ভেতরে যেন নবী পাকের ঘ্রাণ পাওয়া যায়। হযরত উমর কান্দার কো, ভাই তোমার জীবন সফল, কোন আমলের বিনিময়, কোন আমলের বিনিময় এই হাদিয়া তুমি পাইলা, দয়া করে একটু বলবা। এমনি পাগল তার পকেটের ভেতর থেকে চিঠিটা বাহির করছে, ওই যে চিঠি নবীর লেখা, চিঠি বাহির করে, আমি তো নবীরে দেখি নাই, তুমি তো দেখছো, নবীর হাতের লেখাও দেখছো, দেখো সে এই লেখাটা কার হাতের? হযরত কাগজের টুকরাটা, কাগজ তোর বলা যায় না, কথার কথা বলতে হয় গাছের পাতা অথবা গাছের ছাল, কিন্তু বুঝাবার জন্য আমরা কাগজ ব্যবহার করে থাকি। টান দিয়া হযরত উমর হাতে লইয়া দেখে, গো এটা তো রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের লেখা। হযরত ওমর লেখাটার মধ্যে চুমু খায়া কয়, এ পাগল এই লেখা পাইলা কই? পুরা কাহিনী হযরত ওমরকে শোনাইলেন। আর হযরত ওমর বলতেছেন, তুমি বড় ভাগ্যবান, তুমি তোমার এলাকায় থাইকা মায়ের খেদমত কইরা আল্লাহরে খুশি কইরা পালাইছো, আল্লাহর নবীরে খুশি কইরা পালাইছো, নবীর জামা হাতিয়া পাইছো, তোমার জীবন ধন্য হয়ে গেছে। নেও রে ভাই নেও, তোমার হাদিয়া দয়া করে তুমি গ্রহণ করো। ওয়াইসুল কারনি জামাটা হাতে লইয়া জামাটার দুই হাত দিয়া চাপ দিয়া বুকের সাথে আঞ্জা দিয়া দুই রাখো, এই জামার জায়গা আমার গায়ে না, এই জামার জায়গা আমার বুকে এবং আমার মাথার উপরে। এই জন্য মুহতারাম হাজিরিন, অনেক লম্বা কথা, সময় না থাকার কারণে গুছায় বলতে পারছি না, সহজ সরল ভাবে জেহেনের ভেতরে দেয়া যায়। আল্লাহর হুকুমের পরে মা বাবার খেদমতের গুরুত্ব দিতে হবে। যেই লোক মা বাবার খেদমতের গুরুত্ব দিতে জানে না, মা বাবার সাথে সম্পর্ক বালা না, তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল না। মা নাই, বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এখন আপনার দায়িত্ব হলো মার জন্য বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আর তো কিছু এখন করার নাই, এখন শুধু দায়িত্ব দোয়া করবেন। এটাও আমার আল্লাহ দয়া করে শিখাইয়া দিয়েছে। শুরুতে আপনাদেরকে বলছি, আবার শেষবার বলে দিয়া যাই, আমার সাথে পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবার প্রতি আপনি এমন ভাবে রহম করেন, করম করেন, দয়া করেন, যেমনি ভাবে ছোটবেলা আমার মা বাবা আমার প্রতি রহম আর করম করেছিলেন। এভাবে মা বাবার জন্য দোয়া করতে থাকলে, যদি কোনো অন্যায় করেও থাকেন, মা রুহানি ফায়েজার দোয়া পাইতে পারেন, বাবার রুহানি দোয়ার ফায়েজ পাইতে পারেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। সম্মানিত হাজিরিন, আসলে মূল কথা হইল, আপনারা আমার কণ্ঠ থেকে হয়তো টের পাইতেছেন, কণ্ঠটা একটু ভার ভার,
গতকাল থেকে আমি অসুস্থ। গতকালকের প্রোগ্রাম ছিল ময়মনসিংহের কলমাকান্দা নেত্রকোনা কলমাকান্দা, অনেক দূরে। কলমাকান্দা থেকেও একদম বর্ডারে, আরো প্রায় 17-18 কিলো, একদম লাস্ট বর্ডারে। এরপরে আর বাংলাদেশ নাই। হ্যাঁ, এটা আপনার একটা বড় মাদ্রাসা, মাদ্রাসার মাহফিল ছিল। ওরা আমাকে রাত্রে মাইকে দিয়েছে 12টার সময়, 12টাই না আমার স্টেজে উঠাইছে। তো স্টেজে উঠানোর পরে বয়ান হবে। স্টেজে ওঠার পরে আমার স্টেজে ওঠার পরেই শরীর খারাপ হয়ে গেছে। হঠাৎ করে ডায়াবেটিস হয়তো বাড়তি ছিল, হ্যাঁ, যেটা আমি খেয়াল করি নাই। হঠাৎ করে সারা শরীর কাঁপতেছে, একটু কেমন কেমন জানি লাগতেছে, পেরেশান। তো এইখানেই একটু রেস্ট করলাম, স্টেজে রেস্ট করলাম, একটু রেস্ট করে সেটা। এরপরে আল্লাহর নামের উপরে শুরু করলাম কথা। 1.5 ঘন্টা বয়ান করলাম। বয়ান করে আসছি, হ্যাঁ, আস্তে প্রায় সকাল 7:30-8টা বেজে গেছে। তো এই অবস্থায় প্রতি রাত জাগ্রত থাকতে হয়। এসবের কারণে গিয়া আর শরীর তো দিন দিন সবল হয় না, আস্তে আস্তে তো দুর্বল হয়। তো এই অবস্থায় শরীরের যত্ন ঠিকভাবে নেওয়া যায় না। সব মিলাইয়া খুব লম্বা জার্নিও করা লাগে। আজকে আপনাদের খেদমতে কথা বলতেছি। হ্যাঁ, হযরত মাওলানা মারুফ খান জাহিদি অনেক কষ্ট করে এই সময়টা বের করছে। আজকে আমার যে মূল মাহফিল চুনটা, সেখানে ওই মাহফিলের সাথে মিলাইয়া আজকের এই সময়টা দেওয়া হয়েছে। আমি বলছি যে 1 ঘন্টা সময় আমি দিতে পারবো 9টা পর্যন্ত। এখন ঘড়ির কাঁটা কিন্তু 9টার উপরে, 9:23 বেজে গেছে, প্রায় 9:30টার কাছাকাছি। তাহলে আমি আরো প্রায় আধা ঘন্টা সময় আপনাদেরকে বেশি দিয়ে গেছি। তো আবার দেখা হবে ইনশাআল্লাহ রাজু খার বাড়িতে আপনাদের সাথে, আল্লাহ যদি তৌফিক দেন সেদিন দেখা হবে। খুব মনে চা তো আপনাদেরকে নিয়ে সময় দিতে, কথা বলতে খুব মনে চা, কিন্তু ব্যস্ততা বাইরে যাওয়ার কারণে পারি না। তুই যে কথাটা বলছিলাম, এখান থেকে যে দুর্বল হয়ে আসছি, ডাক্তারে ফোন দিলাম, যার কাছে আমি চিকিৎসা করি, উনি বলছেন যে আপনার বয়ান করা ঠিক হয় নাই, এটা স্ট্রোকের একটা আলামত। আপনি একবার স্ট্রোক করছেন, এই সময়ে এই ঝুঁকিটা নেওয়া আপনার ঠিক হয় নাই, বয়ান করাটা উচিত হয় নাই। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, এত দূর থেকে আমার প্রধান বক্তা বানায় আনছে, হাজার মানুষ, রাত বাজে 12টা, মাঠে বসা, বিশাল প্যান্ডেল, এত বড় মাহফিলে আমি কথা না বইলা কেমনে চলে যাই, আমার বিবিকে দিতেছে না। আমি একটু রেস্ট করে আস্তে শুরু করছি। আল্লাহ তাআলা দয়া করছে, 1.5 ঘন্টা কথা বইলে আসছে। কিন্তু ডাক্তার বলতেছে সকালবেলা শুই না যে এটা একদম ঠিক করেন নাই, এটা সম্পূর্ণ ভুল করছেন, এই রিস্ক আপনি কোনো সময় নেবেন না। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ তাআলা হেফাজতের মালিক। ডাক্তারদের গতিতে কথা বলে, আল্লাহও তো আমাদের আছেন, আল্লাহ তো পারেন একদম দুর্বলকে দিয়াও একটা খেদমত করাইতে পারেন না, আল্লাহ তো পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে আমি আর সময় দিতেছি না, আপনাদের সাথে আল্লাহ তৌফিক দিলে রাজু খার বাড়ির প্রোগ্রামে দেখা হবে। সেদিন অন্য কোনো প্রোগ্রাম আমি এখনো নেই, ফ্রি আছে, লম্বা সময় সেদিন দেব। আর এ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দিয়ে দোয়া করবেন। শরীরটা খুব দুর্বল, এমন অন্য কোনো সমস্যা নাই। ডায়াবেটিস আছে তো এটা থাকি, শরীর দুর্বল, শক্তি পাই না। এই যে স্যালাইনের পানি সাথে রাখি, খাই, আর তো কিছু খাবো না তা না। আজকে এক ভদ্রলোক আমাকে পরামর্শ দিল যে গ্লুকোজ খাইবেন, এটা খাইলে আপনার শরীরে শক্তি পাইবেন, এনার্জি পাইবেন। তো চিন্তা করলাম গ্লুকোজ, ডাক্তার একটু দিলে, ডাক্তার আস্তাগফিরুল্লাহ। আমি বললাম কি আপনার আস্তাগফিরুল্লাহ কে রে, ওইটা তো চিনিয়ে পড়া, সেটা খাইবেন কেমনে? ডায়াবেটিস রোগী, এদিকটা শক্তি বাড়াইবেন, এদিকটা ডায়াবেটিস বাড়বো, এটা খাইেন না। স্যালাইনটা শুধু খান, একটা স্যালাইনের অনুমতি দিচ্ছে, একটা স্যালাইন খেতে পারবেন, এর বেশি না। তো যাই হোক, আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে। সুস্থ থাকতে পারলে খেদমত করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ যেন সুস্থ রাখে। আর সুস্থ থাকাটা এটা সবচেয়ে বড় নিয়ামত। আপনার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আপনি অসুস্থ, সারাটা দুনিয়ায় অন্ধকার, ঠিক না? এ টাকার কোনো দাম নাই। আর সুস্থ থাকলে আপনার যদি কিছু নাও থাকে, 1 বেলা খান, 2 বেলা খাওয়ার নাই, কিন্তু আল্লাহ সুস্থ রাখছে, এটা একটা নিয়ামত, শান্তি। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ যেন প্রতিটা মানুষকে মরণ পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করে। বলেন আমিন। হ্যাঁ, এখানে অনেক
মহব্বতের মানুষ, আমাদের এই যে স্যার তো আমার খুব মহব্বতের মানুষ। হ্যাঁ, স্যারের সাথে যাদেরকে নিয়ে বাজারে আপনাদের এলাকার যাদের সঙ্গে বসতাম, কথা বলতাম, সময় দিতাম, চলতাম, এদের অনেকেই নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তো যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, সবাই বলেন আমিন। আমাদের আজকের প্রধান বক্তা আমাদের মামু, হ্যাঁ, আমাদের ভাইনা হযরত মাওলানা আপনার জেহাদি সাহেব, মাহবুবুর রহমান জেহাদি সাহেব অনেক চমৎকার বয়ান করে। উনি হয়তো খানা খাইতে গেছে, কয়েক মিনিটের মধ্যেই আসবেন আমার মনে হচ্ছে, এদিকে গেছে, আমি দেখছি হয়তো নাস্তা করতে গেছে। আর এই ফাঁকে কিছু সময় আপনাদের এলাকার সন্তান, আপনাদের মহব্বতের মানুষ হযরত মাওলানা মুফতি মারুফ খান জাহিদি, হ্যাঁ, দামাত বারাকাতুহুমকে আপনাদের খেদমতে আমি রাইখা যেতেছি। ওনার কথাগুলি আপনারা মন দিয়ে বসে শুনতে থাকেন ইনশাআল্লাহ। উনি অল্প সময় হয়তো কথা বলবেন, এরপর পরই আমাদের জেহাদি সাহেব আইসা পড়বে, হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা কেউ উদ্ঘোষ না করি, ধৈর্য সহকারে সবাই।